আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছে আমি খোরশেদা কাকলি। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছে সরকার। গতকাল সংসদে নতুন সরকারের প্রথম এবং দেশের 55তম এই মেগা বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বিকেল 3টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটের বিষয়ে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী। দেশের ইতিহাসের রেকর্ড 2,43,000 কোটি টাকার নিট ঘাটতি ও 6,95,000 কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে এবারের বাজেটে। সাধারণ করদাতাদের স্বস্তি দিতে 5 বছরের আয়কর রোড ম্যাপ ঘোষণার পাশাপাশি দেশীয় শিল্প ও নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে কর কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে। অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণের উপর বিশেষ জোর দেওয়ার পাশাপাশি অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেশীয় শিল্প সুরক্ষায় কর কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বাজেটের প্রভাবে দাম বাড়তে পারে সিগারেট ও নিকোটিনজাত পণ্য, অ্যালকোহল, আমদানিকৃত কাজু বাদাম, হিমায়িত মাছ, বিলাসবহুল গাড়ি, বিদেশি লাইটার, রড ও নির্মাণ সামগ্রী। দাম কমতে পারে চাল, ডাল, ভোজ্য তেল, লবণ, চিনি, শিশু খাদ্য, কিডনি ডায়ালাইসিস ফিল্টার, হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত স্ট্যান্ড, ক্যান্সারের ওষুধ ও বিভিন্ন ধরনের ওষুধের কাঁচামাল। প্রস্তাবিত জাতীয় বাজেটে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ। এই বাজেটকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি ও ঋণগ্রস্ত বাজেট বলে মনে করে এনসিপি। তবে বাজেটে সরকারের আর্থিক খাতে সংস্কার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। জুবায়ের প্রধানের রিপোর্ট। বাজেটের প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, এই বাজেট গরিবের স্বার্থবিরোধী এবং ধনীদের সুবিধা দেওয়ার জন্য প্রণয়ন করা হয়েছে। বাজেটে প্রয়োজনীয় নীতিগত সংস্কার না থাকায় তা পুনর্বিবেচনার দাবি জানিয়ে জামায়াতের নেতারা রাজপথে আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। বাজেট বিশ্লেষণে যেটা দেখা যায়, এটা গরিব বান্ধব নয়, জনবান্ধব তো প্রশ্নেই ওঠে না। গরিব মানুষ, মধ্যবিত্ত শ্রেণী প্রচন্ড চাপের মধ্যে পড়বে এই বাজেট যদি বাস্তবায়ন হয়। আলাদা প্রতিক্রিয়ায় স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক উল্লেখ করে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, কেবল বরাদ্দ বাড়ালেই হবে না, সেবার মান ও দক্ষতা নিশ্চিত করতে না পারলে প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন হবে। শুধুমাত্র বরাদ্দ বাড়িয়েই তো হবে না, সেটা থেকে গুণগত মান, শিক্ষার মান কিংবা স্বাস্থ্য সেবার মান সেগুলো যদি না বাড়ে তাহলে ব্যয় বাড়িয়েও কিন্তু আসলে কোনো লাভ হবে না। এদিকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি ও ঋণগ্রস্ত বাজেট উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই বাজেট অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করবে না। এই বাজেট নিয়ে আমরা খুব বেশি আশাবাদী হতে পারছি না এবং বিদেশি দেশি ঋণ বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে এবং এই বাজেট বক্তব্য আপনার শুনলে অনেক সুন্দর মনে হবে, কিন্তু এটা আসলে দেশের অর্থনীতির কোনো মৌল পরিবর্তন করতে পারবে না এবং অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার থেকে বিচ্ছিন্ন না। আমরা দেখেছি এই সরকারের রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে তার কমিটমেন্ট, তার অর্জন হচ্ছে শূন্য ধরা হয়েছে। এবং বিগত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অফ কমার্স অফ ইন্ডাস্ট্রির সভাপতি বাজেটকে আকাশচুম্বী উল্লেখ করে টার্গেট বাস্তবায়ন করা চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেন। 6 লক্ষ কোটি টাকাও কিন্তু যথেষ্ট ইম্পসিবল একটা চ্যালেঞ্জ আমাদের মনে হচ্ছে, ঠিক না? তো সরকারকে তো তার খরচ কন্টিনিউ করতে হবে। তো এর বাইরে এখন বহির্বিশ্বের লং টার্ম লোন ছাড়া কিন্তু সরকারের কাছে এখন উপায় নেই এই ঘাটতিটাকে মিট আপ করার জন্য। বাস্তবায়ন সক্ষমতার উপর বাজেটের সফলতা নির্ভর করবে বলেও মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টা ঠেকাতে কঠোর নজরদারিতে রয়েছে বিজিবি। অনুপ্রবেশ ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধি সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। পুশিনকে কেন্দ্র নওগাঁ সীমান্ত এলাকার আগের তুলনায় আতঙ্ক কমেছে। সাপাহারের কলমডুঙ্গা সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এদিকে জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে গতকাল এক বৃদ্ধকে পুশিন করে বিএসএফ। পরে বিজিবি তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এই বাসিন্দা গত 2 মাস ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। মাদক ও সন্ত্রাস নির্মূলে ঢাকা জেলায় বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। চলতি মাসের শুরু থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত গ্রেফতার করা হয় 1008 জনকে। আইনের আওতায় আনা হয়েছে বিভিন্ন অপরাধীদের। তাদের অনেকেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য। সাভার মডেল থানায় আয়োজিত ব্রিফিংয়ে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন আরও জানান, তাদের মধ্যে 61 জনকে আটক করা হয়েছে গত 3 দিনে। মাদক, সন্ত্রাস, অস্ত্র এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে ঘোষণা করা হয়েছে জিরো টলারেন্স। এ সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমাদের ঢাকা জেলা এক সপ্তাহের একটা বিশেষ অভিযান ঘোষণা করেছে, যেটা শুধুমাত্র মাদক এবং অস্ত্রের জন্য। নট আইন হাতে তুলে নিয়ে আপনারা আমাদেরকে এই ধরনের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেন, আমরা নিশ্চয়ই মাদকের একদম গোড়া থেকে নির্মূল করতে সক্ষম হব। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।